হ্যালো গাইস, অন্যতম হাইপড একটি ফোনের রিভিউ নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। হাইপড এই ফোনটির নাম হচ্ছে ভিভো V20 SE। বাংলাদেশের বাজারে 26,990 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনটির অফিসিয়াল ভার্সন। অসাধারণ ডিজাইনের এই ফোনটি কি 30,000 টাকায় আপনার জন্য পারফেক্ট ডিভাইস? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল টেক কলম্বাস, সাথে আছে আমি সাব্বির আহমেদ। চলুন শুরু করা যাক। আমাদের হাতে আছে ভিভো V20 SE এর অক্সিজেন ব্লু কালার। এছাড়াও আছে গ্র্যাভিটি ব্ল্যাক নামে আরেকটি কালার ভেরিয়েন্ট। খুবই স্লিম এবং সেক্সি এই ফোনটির পেছনের ডিজাইন খুবই সুন্দর। সাদা আর নীলের গ্রেডিয়েন্টের মাঝে গোল্ডেন গ্লো খুবই চমৎকার একটি লুক দেয়। ডিভাইসটির পেছনে থাকছে ক্যামেরা মডিউল এবং তার ঠিক নিচেই থাকছে ভিভো এর লোগো, যার ডিজাইন এবং পজিশনিং খুবই সুন্দর। এই ফোনটির ইন হ্যান্ড ফিলিংস জাস্ট অসাম। মাত্র 7.83 মিলিমিটার থিকনেস এবং 171 গ্রাম ওজনের এই ফোনটি যে কারো হাতে খুব সহজেই খাপ খেয়ে যায়। এক হাতে চালানোর জন্য এই ডিভাইসটি 100% পারফেক্ট ডিভাইস। নীল কালার এই অপশনটা যারা গর্জিয়াস লুক চান তাদের জন্য দারুণ। আপনি যদি স্টেলথ লুক চান সেই ক্ষেত্রে কালো অপশনটা আপনার জন্যই। এই ফোনটির বাটন প্লেসমেন্ট একদম অন পয়েন্ট। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। উপরের দিকে আছে সিম ট্রে এবং সেকেন্ডারি মাইক্রোফোন। বাম পাশে কিছুই থাকছে না। নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক। বক্সে ডিভাইসটি ছাড়া আরও থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, থাকছে টাইপ সি কেবল, এছাড়া রয়েছে সিম ইজেক্টর টুল, তাছাড়া আরও থাকছে একটি রেগুলার ইয়ারফোন। আপনি বক্সে আরও পেয়ে যাবেন একটি টিপিইউ কেস, যা কয়েকদিন পর জন্ডিসের রোগী হতে বাধ্য। এছাড়া নর্মালি কিছু কাগজপত্র তো পাচ্ছিনি। প্লাস্টিক বডি এবং ফ্রেমে তৈরি এই ফোনটির পেছনের অংশ ধরে প্লাস্টিক ফিল পায়নি, যেমনটা পেয়েছিলাম রিসেন্টলি রিভিউ করা পোকো X3-তে। ফোনটির ফ্রেমের অংশ সিলভার কালার করা, যা খুবই প্রিমিয়াম লুক দেয়। এই অংশটি ভালোভাবে কার্ভ করা, এতে হাতে আরও ভালো ফিল দেয় ফোনটি। V20 SE ডিভাইসটিকে অফিসিয়াল মার্কেটে 30,000 টাকার নিচের বেস্ট ডিজাইন ফোন বলতে আমি দ্বিধাবোধ করব না। ভিভো এর ওয়েবসাইটে ডিসপ্লে প্রোটেকশনের কোনো ইনফরমেশন আমি পাইনি। তাছাড়া প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম হওয়ায় এই ডিভাইসটিকে বিল্ড কোয়ালিটিতে 10-এ 7-এর উপর দেওয়া সম্ভব নয়। অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 27,000 টাকার এই ফোনটিতে। 6.44 ইঞ্চের এই ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেলস। অন্যান্য অ্যামোলেড ডিসপ্লেগুলোর মতোই এই ডিসপ্লেটিও যথেষ্ট ব্রাইট এবং ভাইব্রেন্ট। ডিপ ব্ল্যাকের কারণে কন্টেন্টগুলো আরও রিয়েলিস্টিক লাগে এই ডিসপ্লেতে। তবে এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60 হার্টজ আর টাচ স্যাম্পলিং রেট 120 হার্টজ। এই বাজেটে আমি অ্যামোলেড ডিসপ্লেতে অন্তত 90 হার্টজ রিফ্রেশ রেট আর 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এক্সপেক্ট করি। এই ডিসপ্লের সাইজটি সিম্পলের মধ্যে গর্জিয়াস। 6.5 ইঞ্চি প্লাস ডিসপ্লেওয়ালা ফোনগুলো এক হাতে চালানো কষ্টকর, আর এর থেকে ছোট ডিভাইসগুলোতে কন্টেন্ট দেখে মজা পাওয়া যায় না। ওভারঅল এই ডিসপ্লেটি ভালোই, তবে আরেকটু বেটার হতো যদি 90 হার্টজ রিফ্রেশ রেট দিত। 4100 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিতে। বক্সে দেয়া 33 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে 30 মিনিটে 62% চার্জ হয় ফোনটি। অ্যামোলেড ডিসপ্লে আর 60 হার্টজ রিফ্রেশ রেট হয় ফুল চার্জে একদিন চালানো গিয়েছে ইজিলি। ফোনটির যে সাইজ তাতে 4100 mAh এর ব্যাটারি ইজ গুড ইনাফ। পেছনের খুব সুন্দর ক্যামেরা মডিউলটিতে থাকছে 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের। এর অ্যাপাচার 1.8। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে ডিভাইসটিতে। 3 নম্বর ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের আজারা ডেপথ সেন্সর। এই ফোনটিতে নেই বহুল আকাঙ্ক্ষিত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি ম্যাক্রো সেন্সর হিসেবে কাজ করে। অন্য কোম্পানিগুলো কোয়াড ক্যামেরা মার্কেটিং গিমিকের জন্য এই কাজটি করে না। প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ডিটেলস ভালোই থাকে, তাছাড়া ডাইনামিক রেঞ্জও খারাপ না। শ্যাডো ডিটেলস মোটামুটি লেভেলের থাকলেও হাইলাইট ডিটেলসের অবস্থা কিছুটা খারাপ ছিল। ছবিগুলোর কালার আমার কাছে বুস্টেড মনে হয়েছে, কালার সাইন্সও ঠিক ছিল না। তাছাড়া পোর্ট্রেট সহ সকল মোডেই স্ক্রিন কনসিস্টেন্ট ছিল না। নাইট মোড দিয়ে তোলা ছবিগুলোতে যথেষ্ট আলো থাকলেও অনেক বেশি নয়েজ ছিল এবং কোনো কিছু ডিটেলসই ভালোভাবে প্রিজার্ভ করতে পারছিল না। আলট্রাওয়াইড ক্যামেরার সাথে রিয়ার ক্যামেরার আকাশ পাতাল ব্যবধান লক্ষ্য করেছি। আলট্রাওয়াইড ক্যামেরার ছবিগুলো নাথিং মোর দেন ইউজেবল। তাছাড়া অন্যান্য 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থেকে এই মোবাইলের ম্যাক্রো ক্যামেরা বেটার পারফর্ম করেছে। কিন্তু আমাদের লাস্ট রিভিউ করা পোকো X3 এর ধারে কাছেও ছিল না এর ক্যামেরা সেটআপ। পোকো X3 রিভিউটি দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করুন। ডিভাইসটির সামনের দিকে ওয়াটার ড্রপ নচের মধ্যে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই মোবাইলের প্রধান আকর্ষণ এর ফ্রন্ট ক্যামেরা। টিকটকারদের জন্য বানানো স্পেশাল এই ক্যামেরা দিয়ে অসাধারণ কিছু ছবি ওঠে, কিন্তু বিউটি মোড বন্ধ করলেও কিছুটা স্মুথিং ইস্যু লক্ষ্য করেছি।
পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps এবং 1080pতে 60fps এ ভিডিও করা যায়। EIS এর সুবিধা থাকার কারণে ভিডিওগুলো যথেষ্ট স্টেবল ছিল। এছাড়া প্রাইমারি ক্যামেরা দিয়ে করা ভিডিওগুলোতে এক্সপোজার ঠিক ছিল, কিন্তু যথেষ্ট আলোতেও এত লো ডিটেলস, লো ডাইনামিক রেঞ্জ দেখে রাতে ভিডিও করা সাহসী পাইনি। আলট্রাওয়াইড সেন্সরটি দিয়েও 1080p 30fps এ ভিডিও করা সম্ভব এবং সেলফি ক্যামেরাটি দিয়েও 1080p 30fps এ ভিডিও করা সম্ভব। রিয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিডিওর কালার, এক্সপোজার, কন্ট্রাস্ট সবকিছুই ছিল পারফেক্ট। 2020-এ এসেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর দিয়ে 27,000 টাকায় ফোন লঞ্চ করার মতো আইডিয়া বিবিকে ইলেকট্রনিক্সের 3 নম্বর বাচ্চা ভিভো এর পক্ষেই সম্ভব। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায় আর আজাইরা সেন্সর দিয়ে ফোন লঞ্চ করে। এই দামে 720G, 730G, 732G প্রসেসরওয়ালা ফোনগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে অফিসিয়ালি। তাছাড়া 8GB LPDDR4X RAM আর 128GB স্টোরেজ থাকছে এই ডিভাইসটিতে। ডিভাইসটি রান করছে ফানটাচ OS 11 এ এবং অ্যান্ড্রয়েড ভার্সন 10। নর্মালি ডেইলি ইউজেজে কোনো প্রবলেম পাইনি, কিন্তু যখন CPU বা GPU হাংরি কোনো কাজ করতে গিয়েছি তখনই প্রসেসরের দুর্বলতা লক্ষ্য করেছি। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ডিভাইসটিতে পাবজি মোবাইল সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেটে খেলা সম্ভব। পাবজি মোবাইল খেলে বলার মতো কোনো ফিলিংস পাইনি। তাছাড়া কল অফ ডিউটি মোবাইলে ভেরি হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলেছি। এই গেমটা অপটিমাইজড হবার কারণে বেশ স্মুথই চলছিল। এই মোবাইলে অ্যাসফল্ট 9 খেলে প্রচুর পাপ করেছি। মানুষ শীতের শোধনে দাঁড়াতে পারে না, আর আমি ল্যাগের শোধনে। যাই হোক, এই ডিভাইসটি গেমিংয়ের জন্য উপযুক্ত না হলেও টিকটকারদের জন্য হতে পারে একটি আদর্শ ডিভাইস। বটম ফায়ারিং স্পিকার দিয়ে সাউন্ড প্রডিউস হয়। এই বাজেটে স্টেরিও স্পিকার আশা করাই যায়, তবে মোনো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। সাউন্ড যথেষ্ট লাউড এবং ক্রিস্প, তবে হায়ার সাউন্ডে পিচ একটু বেশি মনে হয়েছে। কল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। কলার এবং রিসিভার উভয় স্পষ্ট সাউন্ড শুনতে পেয়েছে। কোনো প্রকার ডিস্টরশন বা এক্সট্রা নয়েজ পাইনি কলিংয়ে। সিকিউরিটি সেকশনে এই ডিভাইসটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকিং এর সুবিধা। বরাবরের মতোই ক্যামেরা বেসড হওয়ার কারণে ফেস আনলকের ব্যবহার সাপোর্ট করছি না, তবে যে কোনো লাইটিং কন্ডিশনে ফেস আনলকিং সিস্টেম ছিল চরম ফাস্ট, কোনো মিসরিডও হয়নি। ফিঙ্গারপ্রিন্ট রিড করতেও কোনো প্রবলেম হয়নি, তবে অ্যাজ ইউজুয়াল ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্টের তুলনায় স্লোই ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। V20 SE ফোনটির খারাপ দিকগুলোর মধ্যে এই প্রসেসরটি অন্যতম। পাবলিককে ছাগল মনে করে এরা 665 প্রসেসরের সাথে 128GB ভ্যারিয়েন্ট লঞ্চ করে। ডিসপ্লে আর স্পিকার আরো ভালো হতে পারত। বিল্ড কোয়ালিটিও বেটার হতো অ্যাটলিস্ট মেটাল ফ্রেম ব্যবহার করলে। তবে ডিজাইন আর ব্যাটারি ব্যাকআপ এই ফোনটির অন্যতম পজিটিভ সাইডস। এই দামে 6000 mAh ব্যাটারি পাওয়া গেলেও এই থিকনেসের সাথে 4100 mAh ব্যাটারি ইজ এ ভেরি গুড নাম্বার। প্রাইমারি রিয়ার ক্যামেরার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, তবে ওয়াইড অ্যাঙ্গেলের লো লাইট পারফরমেন্স নিয়ে আমি স্যাটিসফাইড না, আর ডেপথ সেন্সর নিয়ে কিছু বলার নেই। ফ্রন্ট ক্যামেরাটি এই ডিভাইসের বেস্ট পারফর্মার। লো লাইটে যে মাখন ছবি তোলা সম্ভব তা এই ক্যামেরার ছবি না দেখলে বুঝবেন না। যদি আপনাদের মেইন প্রায়োরিটি সেলফি এবং ফোনের আউটলুক হয়ে থাকে তাহলে 27,000 টাকায়ও এই ফোনটি অর্থি। গেমিং এর জন্য এই ফোন সাজেস্ট করব না। এই বাজেটে অন্যান্য অনেক গেমিং ফোন অ্যাভেলেবল আছে। সো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।